সাম্প্রতিককালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং এনআইটি আগরতলায় নিয়োগে দুর্নীতির অভিযোগগুলো নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন রাজ্যের সাধারণ মানুষ। স্বনামধন্য এ ধরনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্ত নিয়েও প্রশ্ন তুলছেন রাজ্যের সাধারণ মানুষ। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলো রাজ্যবাসীর দীর্ঘদিনের স্বপ্নের সফল বাস্তবায়ন। 2007 সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে রূপান্তরিত করা হয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে। সাম্প্রতিককালে বিস্তর অভিযোগ উঠে আসছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের অন্তর্জলি হয়েছে আগেই। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মানের ক্রমতালিকায়ও পিছনের দিকে চলে এসেছে এই বিশ্ববিদ্যালয়। এর মধ্যে সামনে এলো নিয়োগ দুর্নীতির অভিযোগ। ফলে আবারও একবার সংবাদ শিরোনামে উঠে আসলো ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। নিয়োগ প্রক্রিয়া নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে। পাল্লা দিয়ে অভিযোগ উঠেছে স্বজন পোষণেরও। কোনো ধরনের নিয়োগ নীতি মানা হয় না বলে অভিযোগ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চাকরি পাওয়ার তালিকায় রয়েছেন খোদ উপাচার্যের পুত্র। এই ঘটনা ঘিরে তীব্র সমালোচনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে অন্যান্য শিক্ষিত বেকারদের মধ্যে। যারা দীর্ঘদিন ধরে চাকরি করছেন তাদের প্রশ্ন, তড়িঘড়ি চাকরির ইন্টারভিউ নেওয়া এবং 72 ঘন্টার মধ্যে নিয়োগপত্র দিয়ে দেওয়া নজির গড়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। গুরুত্বপূর্ণ পদগুলিতে যাদের নিয়োগ করা হয়েছে তাদের নিয়োগ পরীক্ষার ফর্মগুলো কবে স্ক্রুটিনি করা হয়েছে সেই প্রশ্ন ঘুরছে মুখে মুখে। অশিক্ষক কর্মচারী নিয়োগে 2023 সালে নিয়োগ নীতি রয়েছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে। দেখা গেছে রাতারাতি যাদের নিয়োগ করা হয়েছে নিয়োগ নীতিতে উল্লেখিত যোগ্যতার ধারে কাছেও নেই তারা। এছাড়া একাংশ ক্ষেত্রে যাদের নিয়োগ করা হয়েছে তাদের যোগ্যতাও বিচার করা হয়নি বলে অভিযোগ করেছে সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। এক্ষেত্রে উঠছে স্বজন পোষণ এবং দুর্নীতির অভিযোগ। উপাচার্যের ছেলের যোগ্যতা থাকলে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে চাকরি পেতেই পারেন, এতে আপত্তি থাকার কিছু নেই। কিন্তু উপাচার্যের ছেলের বন্ধের দিনে ইন্টারভিউ নিয়ে 72 ঘন্টার মধ্যেই নিয়োগপত্র কিভাবে দিয়ে দেওয়া হলো তা নিয়েই উঠছে প্রশ্ন। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের এ সময় হওয়া নিয়োগ প্রক্রিয়ার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছেন সংশ্লিষ্ট যোগ্যতা সম্পন্ন বেকাররা। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যখন এই হাল, তখন রাজ্যের আরেক বিশ্ববিদ্যালয় এমবিবি বিশ্ববিদ্যালয়ে ঘটেছে আরেক কেলোর কীর্তি। 4 দিন উপাচার্য ছিলেন না এমবিবি বিশ্ববিদ্যালয়ে। রাজ্য উচ্চশিক্ষা দপ্তরে প্রায় 10 বছর ধরে নিজের মৌরসি পাট্টা কায়েম করা দপ্তরের যুগ্ম অধিকর্তা রাজেশ ভট্টাচার্যের অঙ্গুলি লেহনে থমকে ছিল উপাচার্য নিয়োগের প্রক্রিয়া। এদিকে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে এনআইটি আগরতলার বিরুদ্ধে। সম্প্রতি এনআইটিতে সহকারী অধ্যাপক, সহকারী রেজিস্ট্রার এবং বেসরকারি নিরাপত্তা কর্মী নিয়োগের ক্ষেত্রে 2 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক লেনদেন হয়েছে বলে অভিযোগ এনআইটি আগরতলারই একাংশ কর্মচারীদের। নিয়োগ দুর্নীতিতে এনআইটি আগরতলার উচ্চপদস্থ কর্মকর্তারাও সরাসরি জড়িত বলে অভিযোগ এনআইটি আগরতলার একাংশ কর্মচারীদের। সার্বিক পরিস্থিতিতে রাজ্যের স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নিয়োগ দুর্নীতির এ ধরনের ঘটনার অবিলম্বে তদন্ত চাইছেন রাজ্যের সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।